হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস, এটির 16 দিনের কালেকশন নিয়ে। মাসুদ রানা এটির 16 দিনের কালেকশন নিয়ে। মালিক এটির 16 দিনের কালেকশন নিয়ে। রোহিত এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো বনলতা সেন এটির 16 দিনের কালেকশন নিয়ে। রকস্টার এই মুভির 16 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে। অষ্টম দিনের ইউএসএ, ইউকে এবং কানাডার কালেকশন নিয়ে। কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এটির প্রথম দিনের কালেকশন। আপনারা সবাই জানেন দেবদূতি আইস স্যার, রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার অভিনীত দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল অলরেডি বাংলাদেশে রিলিজ হয়েছে। খুবই কম শো পেয়েছে, কিন্তু বক্স অফিসে যেরকম সারা এই মুভিটি ফেলছে আশা করা যায় ব্লকবাস্টার কালেকশন করে নিবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় তসনস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন এনতে সক্ষম হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম সেই রকম ব্লকবাস্টার মুভি তো এটি হবে না, কিন্তু হতে পারে বক্স অফিসে এটি সাকসেসফুল হয়ে যাবে। কারণ অলরেডি আমরা ভেবেছিলাম যে এটির শো সংখ্যা কমবে এবং সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে শোনার পরে সিঙ্গেল স্ক্রিনে এটির শো সংখ্যা কমবে, কিন্তু বর্তমানে এটি স্টেবল রয়েছে। 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 54 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি তার এই মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। অবশ্যই বক্স অফিসে সাকসেসফুল রান করতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে এরকম মুভি বক্স অফিসে ইজিলি ব্লকবাস্টার কালেকশন করে নেয়। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে। বাজলো 3.5 কোটি টাকা। লিডল রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা রিলিজ হওয়ার আগে আমরা খুবই ভালোভাবে একটি সমীকরণ করেছিলাম যে বক্স অফিসে এটি কত টাকা আয় করতে পারে এবং প্রেডিকশনে বলেছিলাম এটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এটি বর্তমানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন দিয়েছে। সিঙ্গেল স্ক্রিনে এটি বর্তমানে সেই রকম আশানুরূপ কালেকশন দিতে পারছে না, যেখানে ওভারসিজ মার্কেটে এটিকে আদৌ রিলিজ করা হবে কিনা এটিরও কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। কিন্তু আমরা আশা করেছিলাম মাসুদ রানা ওভারসিজ মার্কেট থেকে দুর্দান্ত কালেকশন করবে। 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,30,00,000 টাকা। মুভির বাজেট 3.5 কোটি টাকা। মুভিকে ক্লিন হিট হতে হলে 4,25,00,000 টাকা প্লাস বিজনেস করতে হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন মাসুদ রানা মুভিটি আপনাদের কেমন হয়েছে। লং টাইমে এটি বাংলাদেশের বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম এটি সাকসেসফুল রান করবে। এখন কথা বলবো মালিক নিয়ে। বাজলো 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। মালিক নতুন করে আরও বেশি সিনেমা হল রিলিজ হয়েছে, যার কারণে আজকে মুভির কালেকশনও দুর্দান্ত এসেছে। যেখানে বিগত 3 থেকে 4 দিন মুভির কালেকশন অ্যারাউন্ড 10 লক্ষ টাকা প্লাস বাংলাদেশে এসেছিল, সেখানে আজকে কালেকশন ডাবল হয়েছে। এর প্রধান কারণ আজকে হচ্ছে শুক্রবার এবং দ্বিতীয় কারণ মুভিটি নতুন সিনেমা হল পেয়েছে। আমরা আশা করছি আরফিন শুভ স্যারের এই মুভিটি লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,11,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে এটি আরও দুর্দান্ত কালেকশন করবে। আমরা আশা করছি যে বক্স অফিসে সাকসেসফুলি রান করবে। মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আরফিন শুভ স্যারের এই মুভিটিকে পারবে বক্স অফিসে আরও সাকসেসফুল রান করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রোহিত নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিড হলো নাজিফা তুষি ম্যাম। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রোহিতকে বাংলাদেশের বক্স অফিস থেকে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি সাকসেসফুল কালেকশন করছে। আমরা আশা করেছিলাম এটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং বর্তমানে এটির বক্স অফিসের একটি পজিটিভ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনগুলিতে এটি আরও ভালো কালেকশন করবে। অবশ্যই রোহিত লং টাইমে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন নিতে পারে, বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে। 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 3,24,00,000 টাকা। যারা রোহিতের ফ্যান যারা তাদের এই মুভিটিকে দেখে পছন্দ করেছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। রোহিত কিন্তু ইউএসএ কানাডা মার্কেটে অনেক বিগ রিলিজ হতে যাচ্ছে এবং এই জুন মাসে হতে যাচ্ছে। আমরা আশা করছি খুবই দ্রুত এই মুভিকে রিলিজ করা হবে এবং সেখান থেকে মুভির কালেকশন আরও সাকসেসফুল আসবে।
এখন বলবো বনলতা সেন নিয়ে বাঁচলো 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। খায়রুল বাশার স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন। আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে ব্লকবাস্টার ওপেনিং নিবে। সবচেয়ে বড় বিষয় এটি সাকসেসফুল রান করছে এবং লাইফ টাইমে এই মুভির কালেকশনও বেটার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে এটি আরও সাকসেসফুল রান করার সম্ভাবনা রয়েছে। 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,93,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করেন এবং তার এই মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আমরা আশা করতে পারি লং টাইমে এটি 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে দর্শক সাপোর্ট করলে এটির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রকস্টারকে বাংলাদেশের দর্শকরা কতটুকু পছন্দ করে এবং বক্স অফিসে এটি কতটুকু দুর্দান্ত কালেকশন করতে পারে। অলরেডি এটি বক্স অফিসে 23 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সাকিব খান স্যারের রকস্টার ওভারসিজ মার্কেটে আরও বড়সড় আকারে রিলিজ হবে। অনেকেই শুরুর দিকে ভেবেছিল এটিকে ওভারসিজ মার্কেটে হতে পারে বেশি বড় আকারে রিলিজ নাও করতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে এটি ওভারসিজ মার্কেটে দুর্দান্ত কালেকশন করছে। সাকসেসফুলি রানো মুভি হতে পারে। 16 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে এবং আজকে শুক্রবার বর্তমানেও মুভিটি ভালো সিনেমা হলে বাংলাদেশে চলছে, যার কারণে কিন্তু দুর্দান্ত কালেকশন ডে বাই ডে করছে এবং আগামী দিনগুলিতে এই কালেকশন আরও ভালো হতে পারে। অষ্টম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আগামী দিনে শনিবার এবং রবিবার মুভিটি এই সকল কান্ট্রি থেকে ভালো কালেকশন করতে পারে। আপনারা সবাই জানেন ইউএসএ এবং কানাডাতে বর্তমানে কিন্তু ফুটবল বিশ্বকাপ চলছে। তারপরও রকস্টার সেখান থেকে দুর্দান্ত কালেকশন করেছে। 16 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 58 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23,52,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও বেশি আসছে, যার কারণে আগামী দিনগুলিতেও মুভি ভালো কালেকশন দিতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন দেবদূতী আইস স্যার, রকি খান স্যার এবং ববি বিশ্বাস স্যার সর্বোচ্চ এটি ভালো কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। সবচেয়ে বড় বিষয় যদি লং টাইম মুভিটি রান করতে পারে দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল ইজিলি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে, কারণ এটির রিভিউ পুরোপুরি পজিটিভ রয়েছে এবং আগামী দিনগুলিতে এটি আরও বেশি সিনেমা হল পেতে পারে। প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করছে এবং আশা করা যায় লং টাইম এটি বাংলাদেশ থেকে সাকসেসফুলি রান করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং আপনারা জানেন দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।